আয়াতাল লিকাউমি ইয়ালামুন। ইন্না দিয়েছেন মাঝে লামে তাকিদ আছে, যেহেতু মাদ্রাসা এটা। আলেমদেরকে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। আল্লাহ দুইবার এতটুকু জায়গায় তাকিদ দিয়ে জানিয়েছেন, বাংলার মানুষেরা শোনো, এখানে তোমাদের জন্য অবশ্যই অবশ্যই শিক্ষা আছে যদি জ্ঞানী মানুষ হয়ে থাকো। এদের 15.5 বছরের এত বড় গভীর শিকড় যদি কেটে ফেলতে পারি, আগামীতে যারা আসবে এরাও যদি জনগণের উপরে জুলুম করে, এদের বাড়ি ঘর টয়লেট হয়ে যাবে। সময় কম, এমনি বসেন বসেন, একবার দুইবার দেওয়ার পর দেওয়ার দরকার নেই, কারণ আমার আয়াত শেষ করা লাগবে। আমরা বাদ দিয়ে দিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই কারণে একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরে গেছে। কথা বলেন না কেন? মির্জা আব্বাস সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কয়েকদিন আগে অনুষ্ঠানে গিয়েছিলাম। উনি বলছিলেন জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, হাসিরা চলে গেছে, এটাই সান্ত্বনা। আপনি এই সান্ত্বনা নিতে পারেন না? এতদিন তো চার দোকানেও বসতে পারতেন না। এই চুয়াডাঙ্গায় বহুবার আসার পরে আমার ঘর দিয়েছেন, আজকে আসেন তো মাইক কেড়ে নিন, আসেন, একেবারে ডাইরেক্ট সব খুঁজে ফেলা হবে। যারা এতদিন উল্টা পাল্টা করেছেন, আপনাদের সুযোগ দিয়েছিল আল্লাহ, কাজে লাগাতে পারেননি, ওইটা দিয়ে আখেরাত তৈরি করতে পারতেন। আমি কয়েকদিন আগে মৌলভীবাজার যাচ্ছিলাম, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বলছে, হুজুর এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, এরকম হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশে বানানো যেত যদি টাকাগুলো পাচার না হতো। প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার করেছে এই জালেমরা। আপনি টের পাচ্ছেন? 42,000 কোটি এক এক বছরে। পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000, তাও তো 2 নাম্বারই করি। সর্বোচ্চ 12,000 কোটি টাকা হলে পদ্মা সেতু হয়ে যেত, কিন্তু 3 বার বাসের বাড়িয়ে বাকিটা সব আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। এই জন্য উনি জানাচ্ছিলেন যে 36 লাখ প্রায় যুবক শিক্ষিত এখন এদেশে বেকার হয়ে পড়ে আছে। এই জালেমরা যদি সাহেব পাড়া, বেগম পাড়া না বানিয়ে এই টাকাগুলো সব এই দেশে বিভিন্ন ফ্যাক্টরি বানাতো, বিশ্বের বিভিন্ন দেশ এখানে এসে যদি এগুলো জিনিসপত্র উৎপাদন করতো, দেশের একটা যুবক বাইরে যে রাস্তা ঝাড় দেওয়ার দরকার ছিল না। কি করলেন আপনি? সাহেব পাড়া বানিয়ে, বেগম পাড়া বানিয়ে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, দেখলাম সব শয়তান ঘরে তো থাকে না, গপজার তালা মারা। আমার ড্রাইভার বলছিল এই বেগম পাড়া, এটা সাহেব পাড়া, সব তালা মারা। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি 2 জন শয়তান বসে আছে। কি হুজুর আমরা আগে পালিয়েছি।